অন্তর্বর্তী সরকারের কাছে প্রতিদিনই নানা দাবি তুলে ধরছে নানা গোষ্ঠী, কিন্তু গণ অভ্যুত্থানের উপর দাঁড়ানো এই সরকারের হাত পা বাঁধা, আয় সীমিত, রাজস্ব আয়ে বড় ঘাটতি, বিদেশি ঋণ শোধের চাপ, এর মধ্যেও নিত্য খরচের বোঝা, সব মিলিয়ে চাপে অর্থ মন্ত্রণালয়। সবাইকে তুষ্ট করার কঠিন চ্যালেঞ্জের মধ্যেই আজ জাতির সামনে 1 বছরের আয় ও খরচের ফিরিস্তি নিয়ে হাজির হবেন অর্থ উপদেষ্টা ড. সালেউদ্দিন আহমেদ। এবারের বাজেটের আকার 7,90,000 কোটি টাকা। মন্ত্রণালয় সূত্র বলছে, বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের উপরও জোর দেওয়া হচ্ছে। চলতি অর্থবছরের প্রথম 6 মাস সার্বিক মূল্যস্ফীতি 10% উপরে ছিল। পরের 4 মাস অর্থাৎ এপ্রিল পর্যন্ত মূল্যস্ফীতি 9% ঘরে ছিল। আশঙ্কার বিষয় হল খাদ্য মূল্যস্ফীতি। চলতি অর্থবছরের প্রথম 7 মাসে জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত খাদ্য মূল্যস্ফীতি 10% বেশি ছিল। এর মধ্যে গত জুলাই মাসে খাদ্য মূল্যস্ফীতি 14.10% ওঠে, যা গত 13 বছরের মধ্যে সর্বোচ্চ। তবে খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি পুরো 10 মাস ধরে 9% ঘরে আছে। দীর্ঘ সময় ধরে উচ্চ মূল্যস্ফীতি বিরাজ করায় সাধারণ মানুষ বা সীমিত আয়ের মানুষের ভোগান্তি বেড়েছে। গত 1 বছরে প্রায় সব ধরনের ভোগ্য পণ্যের দাম বেড়েছে। তবে মূল্যবৃদ্ধির আলোচনায় ছিল চাল, তেল, আলু, পেঁয়াজ, ডিম ইত্যাদি। বাংলাদেশ ট্রেডিং কর্পোরেশন টিসিবি হিসাবে গত 1 বছরে মোটা চালের দাম বেড়েছে 5%। এখন কেজি প্রতি 50 টাকার কমে মোটা চাল পাওয়া যায় না। অন্য চালের দাম 1 বছরে 10 থেকে 11% বেড়েছে। পরিকল্পনা মন্ত্রণালয়ের হিসাব অনুসারে এখন মূল্যস্ফীতিতে চালের অবদান 20%-এর মতো। একক পণ্য হিসেবে যা সর্বোচ্চ। তাই চালের দাম বাড়লে মূল্যস্ফীতিতে বেশি প্রভাব পড়ে। ধরা যাক, সংসার চালাতে কারো বেতনের পুরোটা খরচ হয়ে যায়, কিন্তু হঠাৎ জিনিসপত্রের দাম বাড়লে এবং সে অনুযায়ী আপনার আয় না বাড়লে আপনাকে ধার দেনা করে সংসার চালাতে হবে, কিংবা খাবার, কাপড় চোপড়, যাতায়াত সহ বিভিন্ন খাতে কাটছাঁট করতে হবে। মূল্যস্ফীতির চেয়ে মজুরি বৃদ্ধি বা আয় বৃদ্ধি কম হলে সাধারণ মানুষের কষ্ট বাড়ে, প্রকৃত আয় কমে যায়। বর্তমানে এমন পরিস্থিতি বিরাজ করছে। বিবিএস বলছে, দেশের প্রায় 86% মানুষ অনানুষ্ঠানিক খাতে কাজ করেন। এমন কর্মজীবী মানুষের সংখ্যা 6 কোটির মতো। এই শ্রেণীর মানুষের অনিশ্চয়তা বেশি। অর্থনীতির হালনাগাদ পরিস্থিতি নিয়ে গত এপ্রিল মাসে বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট প্রতিবেদন প্রকাশ করেছে বিশ্বব্যাংক। বাংলাদেশে এবছর আরও 30 লাখ মানুষ অতিদরিদ্র হবে বলে শঙ্কা প্রকাশ করেছে বিশ্বব্যাংক। অতিদারিদ্র্যের হার বেড়ে 9.3% হবে। 2024 সালে এই হার ছিল 7.7%। নিত্য প্রয়োজনীয় পণ্যের আমদানিতে উৎসে কর কমানোর প্রস্তাব আসছে বাজেটে। বর্তমানে এসব পণ্যে 1% উৎসে কর থাকলেও তা অর্ধেকে নামানো হতে পারে। এতে ধান, গম, ডাল, ভোজ্য তেল, চিনি, লবণ সহ নানা ভোগ্য পণ্যের দাম কমতে পারে। সৈয়দ মাহমুদ, কালের কণ্ঠ।